হ্যালো গাইজ, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাজবাতি ব্লগে। দেখো, আমরা বাসে করে সবাই মিলে আমাদের টিম চলেছি মুম্বাইয়ের রাস্তা দিয়ে। তো আমাদেরকে নিয়ে যাচ্ছে চিড়িয়াখানায়। তো আমরা চিড়িয়াখানায় যাচ্ছি, দেখি মুম্বাই চিড়িয়াখানায় কি কি আছে। তো সবাই টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে টিকিট কাটবে বলে। তো আমরা আস্তে আস্তে রওনা দিলাম চিড়িয়াখানার ভেতরের দিকে। এই দেখো, এগুলো হচ্ছে সাজানো চিড়িয়াখানার মধ্যে, এগুলো প্লাস্টিকের সাজিয়ে রেখে দিয়েছে। তো ওগুলো দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, গাছের মধ্যে একটা ভাল্লুক আছে। এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কালো রঙের ভাল্লুকটাকে। এই দেখো, আমরা তো অনেক দূর থেকে দেখছি, কাচের ভেতর দিয়ে দেখছি, তাই চারদিকে কাঁচ দিয়ে বর্ডার করা আছে, গার্ড করা আছে। তো আমরা কাঁচের ভেতর দিয়ে দেখছি। আর এই দেখো, দুটো বাঘ শুয়ে রয়েছে। এখানটায় তীব্র গরম, দুপুরবেলা। এইখানটায় তো দুটো বাঘ দেখো শুয়ে আছে, প্রায় লেজ নাড়ানাড়ি করছে। আর এত লোক, কিন্তু কোনো আওয়াজে কোনো ওদের কিছুই হচ্ছে না। আর এই দেখো হরিণগুলো খেলা করছে। আর এবার আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। অনেক কিছু হাতি দেখেছি, কিন্তু ছবি তুলিনি। এত রোদ, প্রখর রোদ, রোদের মধ্যে দিয়ে কিছুই যেন ভালো লাগছিল না। চারদিকটা ঘুরে 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 ক্লান্ত হয়ে গেছি। তো যাচ্ছি পেঙ্গুইন দেখতে। কেন, এইটা সত্যি কোনো চিড়িয়াখানায় পেঙ্গুইন দেখা যায় না। এই দেখো একটা পেঙ্গুইন, কোনো চিড়িয়াখানায় পেঙ্গুইন দেখা যায় না। তো মুম্বাইয়ে চিড়িয়াখানায় পেঙ্গুইন দেখি আমরা সত্যি সব কষ্ট ভুলে গেছি। যে এতক্ষণ রোদে ঘোরাঘুরি করলাম, সে কষ্টগুলো ভুলে গেছি পেঙ্গুইন দেখি। এই দেখো, জলের ভেতরে আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় পেঙ্গুইন। এই একটা পেঙ্গুইন দেখতে পেলাম। এই দেখো কত পেঙ্গুইন, এগুলো পাড়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, পেঙ্গুইনগুলো জলের মধ্যে, জল থেকে আবার উঠেও যাচ্ছে। এই যে দেখো কত পেঙ্গুইন, মনটা পুরো শান্ত হয়ে গেল, আমাদের মনটা পুরো আনন্দ ভরে গেল এত পেঙ্গুইন দেখে। সত্যি আমরা নিজের চোখে পেঙ্গুইন দেখে আমাদের খুবই আনন্দ লাগছে। তো আমরা এই পেঙ্গুইন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো দেখো, বাইরে বেরিয়ে যেতে এখানটায় যে যা খাবে অর্ডার দিয়ে খেতে পারবে, বসতে পারবে, সব কিছুই আছে। তো আমরা কিছু খেলাম না, বেরিয়ে যাচ্ছি। কেন, তারা আছে বাসে করে গিয়ে আমাদেরকে আবার অন্য জায়গায় নিয়ে যাবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। দেখো, এই গাছটা কি সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখে তো ভালো লাগলো, তাই আমি ফুলগুলো তুললাম। কিন্তু আমাদের এখানটা এরকম দেখা যায় না যে এত বড় বড় গাছে ফুল ফুটে রয়েছে। তো আমরা এবার পাখি দেখতে যাব। দেখো, এটা হচ্ছে তোমার কাকাতুয়া। তো পাখিগুলো আমরা দেখতে যাচ্ছি। দেখি, আমার হাজব্যান্ডের তো পাখি দেখতে খুব ভালো লাগে, ও তো পাখি পোষে বাড়িতে, পাখি খুব ভালোবাসে। তো বলছে চলো আমরা পাখি দেখে আসি। তো আমি দেখছি, এই দেখো এগুলো হচ্ছে টিয়া পাখি। অনেক বড় বড় 3টে টিয়া পাখি আছে। দেখো সামনে খাবার দেওয়া আছে, তো ওরা মন মতন খায়। এই একটা টিয়া পাখি দেখো গাছের ডালে বসে আছে। টিয়া পাখিটা দেখি। এবার আবার অন্যদিকে দেখি কি কি পাখি আছে। এই দেখো, টিয়াগুলো কি সুন্দর বসে আছে। তো আমরা সামনের দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছি। দেখো, প্রচণ্ড রোদ। এবার আমরা চলে গেলাম মুম্বাই। দেখো, এটা হচ্ছে তোমার ইন্ডিয়া গেট। তো এই ইন্ডিয়া গেটের সামনে আমরা সব দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে তাজ হোটেল। তো
তাজ হোটেলের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো ইন্ডিয়া গেটের দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। এই দেখো ইন্ডিয়া গেটের সামনে দেখো নীল নীল সব পায়রাগুলো, এখানটায় সবাই পায়রাগুলোকে খাবার দিচ্ছে আর সব পায়রারা খাচ্ছে। দেখো এই যে ইন্ডিয়া গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ভীষণ রোদ বলে আমরা আর ভেতরের দিকে যাইনি, আমরা এই গেটের সামনেই দাঁড়িয়ে আছি। তো গলা শুকিয়ে গেছে, কাঠ হয়ে গেছে। তারপরে একটা দেখো কুলফি মালাই খেলাম, কুলফি মালাই খেয়ে মনে যেন প্রাণটা ফিরে এসছে। দেখো রোদের যা তাপ, কিছুই যেন ভালো লাগছে না খেতে, মনে হচ্ছে সারাদিন কুলফি খাই, আইসক্রিম খাই। তবু আমার হাজব্যান্ড বললো চলো ডাব খাবো, তো আমরা ডাব খেতে গেছি। যেহেতু আগে কুলফি খেয়েছি, ডাবটা তবুও রোদের মধ্যে ডাবটা খাওয়াই উপকার। তো এবার আমরা ডাব খাবো, ডাবটা ঝুলছে। আমি একটু শাঁসওয়ালা ডাব চাইছিলাম, কিন্তু এটা শাঁস নেই, কচি ডাব। দেখো কচি ডাব খাচ্ছি। এবার আমরা চলে গেছি তোমার, এটা বলে পদচিহ্ন। তো এখান থেকে পুরো দেখো সাগরের তীরে যে দ্বীপে ফ্ল্যাটগুলো রয়েছে সব এটা থেকে দেখা যাচ্ছে। তো আমরা সবাই একটু দেখার চেষ্টা করছি, কিন্তু কিছুই ভালো দেখতে পাচ্ছি না, মনে হয় নিজের চোখে সবচেয়ে ভালো দেখছি। দেখো, তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ওকে বাই, টাটা।